হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমাদের জীবনে অনেক প্রয়োজন। সেটি হচ্ছে পড়া মনে রাখার 5টি কৌশল। তো চলুন আমরা সেই কৌশলগুলো জেনে নিই। প্রথমেই আমরা যে কৌশলটি জানব সেটি হচ্ছে পড়ার সময় নির্ধারণ করা। আমরা অনেকেই মনে করি সারাদিন সারা রাত পড়াশোনা করলে আমাদের বেশি পড়া মনে থাকে। এটি অত্যন্ত ভুল ধারণা। কারণ অনেক গবেষণা করে জানা গেছে যে আমাদের ব্রেন সবসময় কাজ করতে পারে না, আমাদের ব্রেন রেস্ট নিতেছে। তো যদি আমাদের ব্রেনকে যদি বিশ্রাম দিই তাহলে আমরা সেই ব্রেন কাজ করতে শুরু করবে। তো অনেক গবেষণা করার জানা গেছে যে আসর থেকে এশার এই সময়টুকুর মধ্যে আমাদের ব্রেন কাজ করা শুরু করে। তো এই সময়টুকু যদি আপনি কাজ দেখাতে পারেন তাহলে অবশ্যই আপনার পড়া মনে থাকবে। দ্বিতীয় টিপস সেটি হচ্ছে যথেষ্ট পরিমাণে ঘুমানো। অনেক গবেষণার মধ্যে দেখা গেছে যে ইনফরমেশন বা তথ্যকে আপনার মেমোরিতে সেট করতে পারে যখন আপনি নির্দিষ্ট পরিমাণে ঘুমাবেন। যখন ঘুমাবেন তখন আপনি যেই পড়াটা পড়ছেন সেই পড়াটা আপনার ব্রেনের মধ্যে সেটি মেমোরি হিসেবে পরিণত হয়ে যাবে। তৃতীয় যে টিপসটি সেটি হচ্ছে পড়ার পূর্বে 10 মিনিট হাঁটা। 10 মিনিট হাঁটলে বা 10 মিনিট ব্যায়াম করলে আমাদের যেই ধারণ শক্তিটি আছে সেটি বৃদ্ধি পেতে শুরু করে। যখন শুরু করে তখন যদি আপনি পড়ালেখা শুরু করেন তাহলে আপনার সেই মস্তিষ্কে আপনার পড়াটুকু মনে থাকবে। চতুর্থ নম্বর যে টিপসটি হচ্ছে সেটি হচ্ছে পড়ার প্রতি আপনাকে অনেক মনোযোগ থাকতে হবে। আপনি যে বিষয়টি পড়বেন তার প্রতি মনোযোগ হওয়াটা অনেক জরুরি। এতে পড়া আমাদের সহজেই বোঝার সেই ধারণ ক্ষমতাটি বৃদ্ধি পায়। তো পঞ্চম নম্বর সেটি হচ্ছে বেশি বেশি পড়া অনুশীলন করা। আপনি যে পড়াটা মুখস্থ করেছেন আপনি যদি সেটি বেশি বেশি যদি অনুশীলন করতে থাকেন তাহলে আপনার সেটি সারা জীবনের জন্য আপনার মেমোরিতে সেট হয়ে যাবে। তো আমি যে শেষে একটি কথা বলতে চাই, আপনারা বেশি বেশি সালাত আদায় করার চেষ্টা করবেন। কারণ সালাত এমন একটি বিষয় যেটি পুরো সমস্যার সমাধান করতে পারে। তো আজকের ভিডিওটা এখানে ছিল। আপনারা যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখেন সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এখানে ছিল।